এখন বলো তোমরা সবাই কেমন আছো জামাই? ভালো নেই মামা। ভালো নেই কেন? ভালো নেই কেন? ভালো নাই মানে এই শহরের একটা বদমাইশ আছে, এই বদমাইশটা সারাক্ষণ আমার পিছে লেগে থাকে। এটার নাম নিজাম। আমার রাইতের ঘুম, দিনের আরাম, সব কিছু, সংসারের শান্তি নষ্ট করে দিতেছে। বলো কি, সে কি সার পোকা টাইপের, মানে ওই খুব বিরক্তিকর মানুষ? সার পোকা হইলে তো যে কোনো মুহূর্তে টিপ দিয়ে আরে মাইরা ফেলাইতে পারতাম, কিন্তু নিজে খুন কইরা সেই দায়ভার আমার উপরে চাপায় দিতে চাইতেছে। এটাই আমার অশান্তির কারণ হইতেছে মামা। বলো কি জামাই, তার মানে তুমি এখন খুনি, মানে ওই মার্ডার কেসের আসামি? না মামা, অরিজিনাল কেসের না, মিথ্যা কেসের আসামি। তাহলে তাহলে উপায় কি? উপায় এখন কি? এই যে বাড়ির মধ্যে বসে আছে, যে কোনো সময় পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে, তারপরও যে ধরে বসে আছে। তুমি কিছু বলো না। না না জামাই, তুমি কিন্তু এই ব্যাপারটা, এই কাজটা মোটেও ঠিক করতেছো না। একদম ঠিক করতেছি মামা। হ্যাঁ? ঠিক কেন করুম না? এই শহরটার অর্ধেক নিয়ন্ত্রণ করে কে? আপনার ভাগ্নি জামাই অলি। শহরের মধ্যে যদি কোনো কিছু হয় না হয়, মুহূর্তের মধ্যে আমি খবর পাই, আর পুলিশ আমারে ধরতে আইব না, কারণ আমি তো অন্যায় করি না। জামাই, আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি এত শিওর হয়ে কেমনে বলতেছো? শিওর হয়ে বলতেছি এই জন্য যে আমি কোনো অন্যায় করি নাই, আমি ঠিক আছে, এই জন্য আমি বুক ফুলাইয়া চলতেছি। পুলিশ আমার ধরবো কেন? আমি তো অন্যায় করি না, আমি তো মার্ডার করি না। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ জামাই, আমি তো সাহেব, আপনার সময় শেষ, অনেক খেলেছেন, এখন আমাদের সাথে যেতে হবে। চলুন। যেতে হবে মানে? এই শহরের আলোচিত শাফিন মার্ডারের আসামি সে এজাহারে অভিযুক্ত। দেখুন, আপনি কোথাও ভুল করছেন। একটা নির্দোষ মানুষকে আপনি ভুল মামলায় নিয়ে যেতে পারেন না। কখনোই না, উনি শাফিন হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি, ওনাকে আমাদের সাথে যেতেই হবে। এই ওনাকে পিক করুন। অফিসার আমাকে ধরতে হবে না, আমি একাই যাচ্ছি আইনের প্রতি। আমি ওকে ফাইন, আসেন, যাচ্ছ আপনি মানে আমাদের সাথে আসেন। কথা বাড়াবেন না প্লিজ। বেরোয় আসবো, তুমি চিন্তা করো না, বেরোয় আসবো। আমি তো খুন করি না। প্লিজ সিন ক্রিয়েট করবেন না, আসেন আমাদের সাথে। চলো। পরে দেখা যাবে। বুঝলি, এখন কি হইব? আমি কিছু জানি না মামা। বাঘের লেজ দিয়ে কেউ কান চুলকাইতে চাইলে সে তো সমস্যায় পড়তে বাধ্য, তাই না? ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। ভাইয়া তোমার সাথে একটা কথা আছে। বল, কি কথা? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? এই সাত সকালে আমার জন্য গুড নিউজ? তার আগে বল, তুই এই গুড নিউজটা কোত্থেকে পেলি? ভাইয়া, তুমি হয়তোবা ভুলে যাচ্ছ আমি একজন ডিটেকটিভ, গোয়েন্দা। আমার সোর্সের কোনো অভাব নেই। সেটা অবশ্য ঠিক, এটা অবশ্য তোকে জিজ্ঞাসা করা ঠিক হয় নাই। আচ্ছা, গুড নিউজটা কি সেটা কর। গত রাতে অলিকে পুলিশ অ্যারেস্ট করেছে। সত্যি 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 পুলিশ অ্যারেস্ট করছে? ভাইয়া, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? না না, মানে সাত সকালে এইরকম একটা গুড নিউজ পাবো এটা তো আমি ভাবতে পারি নাই। থ্যাংক ইউ শিশির। মোস্ট ওয়েলকাম ভাইয়া। আচ্ছা, তুই যে গতকালকা থানায় গেলি, মানে থানায় গিয়া দেখা করলি, তারই ফল এইটা বলতে পারি তো নাকি? সেটা তুমি যেটাই ভাবো না কেন ভাইয়া, এই কেসে অলির অ্যারেস্ট হওয়ার প্রয়োজন ছিল, আর এটাই হচ্ছে স্বস্তির খবর। দেখা গেল সূর্য ডোবার আগেই অলি বাসায় চলে আসলো। তখন ভাবি, কোর্ট যদি অলিকে জামিন দেয় তাহলে তো আমাদের কোনো কিছু করা থাকবে না, হাসতে হাসতে সেটা মেনে নিতে হবে। কিন্তু আমার কেন জানি মনে হয় এই কেসে অলি এত তাড়াতাড়ি জামিন পাবে না। বাট আমার সিক্স সেন্স বলছে অলি কালই জামিন পেয়ে যাবে।
তুমি তো সব জানতা শমশের। হ্যাঁ ভাইজান, প্লিজ তুমি একটু ঠান্ডা হবা। সময় হলে তো সবকিছু জানা যাবে, তাই না? আগাম কেন ঝগড়াঝাটি করছি আমরা?